আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম ইচ্ছা পুতুল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে পঠনরত 2024-26 সেশনের যে স্টুডেন্ট, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের জন্য আমি একটি সাজেশন তৈরি করেছি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপনাদের পরীক্ষার রুটিন আসতে চলেছে। প্রথম যে পেপারটা 1.2.3, তাতে প্রথম যে পেপার CC3, সেখানে শিখন ও শিক্ষণ সম্পর্কে আলোচনা করতে হবে। সেটি দুটি অধ্যায়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, দুটি অর্ধে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে। আপনারা প্রথম সেমিস্টার উত্তীর্ণ হয়ে এসছেন। প্রথম সেমিস্টারে যেরকম একটি পেপারে 35 করে নাম্বার ছিল, ভাগ করে 2, 5 এবং 10, এখানেও একই রকমভাবেই প্রথম ফার্স্ট হাফে যে এক্সামটা দিতে হবে সেটা হচ্ছে লার্নিং, অর্থাৎ 1.2.3 পেপারের ফার্স্ট হাফে আপনাদের পড়তে হবে লার্নিং এবং সেটা পরীক্ষা দিতে হবে। আমি প্রথমেই আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। পরীক্ষায় স্বাভাবিকভাবেই আপনাদের প্রথমে যে এক্সামের উত্তরগুলো আপনাদের দিতে হবে, প্রথমে যে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে সেখানে 7টি প্রশ্ন আপনাদের দেওয়া থাকবে। সেখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। প্রতিটি প্রশ্নের 50টি শব্দের মধ্যে উত্তর আপনাদের লিখতে হবে। সেখানে আমি বিশেষ কিছু প্রশ্ন আপনাদের জন্য এনেছি। প্রশ্ন আসলে রিপিট হয় কিছু ক্ষেত্রে একেবারেই নূতন কিছু প্রশ্ন দেওয়া থাকে। তবে স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে সাজেশন হিসাবে তৈরি করে দিয়েছি, সেখানে প্রথম প্রশ্ন 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্নের 50টি ওয়ার্ডে যেগুলো লিখতে হবে, সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে চাংকিং কি। আচ্ছা, আপনাদের যদি এর উত্তর প্রয়োজন হয়, এই প্রশ্ন সাজেশন ভিত্তিক উত্তর আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব উত্তরগুলো। আচ্ছা, প্রথমেই আছে চাংকিং কি। দ্বিতীয় প্রশ্ন আমি আপনাদের জন্য করেছি, সেটা হচ্ছে পদ্ধতিগত শিখন কি। 3 নম্বর হচ্ছে SQ4R মডেল কি। 4 নম্বর প্রশ্ন, শিক্ষক কিভাবে সঙ্গী শিখনকে শিখন কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে শিখনের ক্ষেত্রে তথ্য প্রক্রিয়াকরণের সাংগঠনিক স্তরগুলির নাম। তারপর 6 নম্বরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে আত্মকুশলতা কি। 7 নম্বরে ব্যক্তিগত প্রেরণা কি। 8 নম্বরে যে প্রশ্ন আমি আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে শেপিং কি, হোয়াট ইজ শেপিং। আচ্ছা, একটা কথা বলে দেই, যারা আমি এই যে সাজেশনটা তৈরি করেছি সেটা সম্পূর্ণ বাংলায়। আপনাদের যারা ইংরেজিতে লিখবেন উত্তর, তাদের প্রশ্নের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী আপনাদের জন্য সাজেশন তৈরি করে দেবো। আচ্ছা, 9 নম্বরে আছে স্ক্যাফোল্ডিং কি। তারপর 10 নম্বরে JPD বলতে কী বোঝো। 11 নম্বরে শিখনের উলম্ব সঞ্চালনের একটি উদাহরণ দাও। আমি আপনাদের একেবারেই বেশি প্রশ্ন রাখিনি। আমি যেগুলো দিয়েছি আশা করা যাচ্ছে আপনারা এর মধ্যে পেয়ে যাবেন, প্রশ্ন কমন পেয়ে যাবেন। তবে পড়তে হবে, প্রচুর পড়তে হবে। আচ্ছা, 12 নম্বরে আছে ধারাবাহিক সঞ্চালন কি। 13 নম্বরে ব্রেনস্টর্মিং কি। 14 নম্বরে মানসিক স্বাস্থ্য কাকে বলে। 15 নম্বরে সমৃদ্ধকরণ প্রোগ্রামের 2টি নীতি উল্লেখ করো। একেবারেই 2 নম্বরে প্রচুর লিখবেন না বা একদমই এক লাইনে ছেড়ে দেবেন না, তাতে নাম্বার স্বাভাবিকভাবেই আশা করা যায় না বেশি। প্রতিটি আপনাদের প্রশ্নপত্র দেখবেন, প্রতিটি প্রশ্নের 50টি শব্দের মধ্যে আপনাদেরকে লিখতে হবে। 2 নম্বরেরগুলো আপনারা সেভাবে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে কত, 5 নম্বর করে। আপনারা লক্ষ্য করবেন প্রশ্নে 6টি প্রশ্ন দেওয়া থাকবে আপনাদের। গ্রুপ বিতে 6টি প্রশ্ন থাকবে, 15 নম্বরের মার্কস টোটাল। 3টি প্রশ্ন আপনাদের লিখতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নে 150টি শব্দের মধ্যে আপনাদের উত্তর কভার করতে হবে। আচ্ছা, প্রথমেই আছে বিস্মৃতির কারণগুলি বর্ণনা করুন।
নাম্বার 2 সেখানে আমি দিয়েছি সহপাঠী শিখন ও সহযোগী শিখনের উপর একটি সংক্ষিপ্ত ধারণা। আচ্ছা, আমি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং রচনাধর্মী প্রশ্নোত্তর যা দিয়েছি, আপনারা আমি একেবারেই সেম রাখিনি, আলাদা আলাদাই পড়বেন। আপনি যদি এমন কিছু প্রশ্ন হয়তো আপনারা পড়বেন যেটা আপনারা 10-এ পড়ছেন, সেটা 5-এও আপনারা পেয়ে যেতে পারেন, বা 5-এরগুলো 10-এ, সেটা আপনারা একটু গুছিয়ে লিখলেই নাম্বার পাবেন আশা করা যাচ্ছে। আচ্ছা, তারপর নাম্বার 3, প্রেষণা সঞ্চারে শিক্ষকের ভূমিকা উল্লেখ করুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নাম্বার 4, সহযোগিতামূলক শিখনে একজন শিক্ষকের এখানে ভূমিকায় লিখে ফেলেছি, ভূমিকা সম্পর্কে লেখো। নাম্বার 5-এ থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। নাম্বার 6, কার্ল রজার্সের আত্মবোধ তত্ত্বটি মূল নীতি উল্লেখ করুন। আচ্ছা, এইগুলো থর্নডাইক, কার্ল রজার্স, আচ্ছা এইগুলো আপনারা 10-এও আশা করা যায় 10 নম্বরে আপনারা এই ধরনের প্রশ্ন পেতে পারেন। আপনারা এইগুলো পড়লেই 10 নম্বরের জন্য কভার হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 7-এ বিভিন্ন ধরনের শিখন সঞ্চালন সম্পর্কে আলোচনা করুন। 8 নম্বরে নির্দেশনা দেন বিদ্যালয়ের ভূমিকা। আচ্ছা নির্দেশনা দান হবে এখানে, হ্যাঁ, নির্দেশনা দানে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করুন। টাইপিং মিস্টেক, ওকে, এটা হবে নির্দেশনা দানে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করুন। তারপর 9, বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কি? 10 নম্বর, একদম সর্বশেষ 5 নম্বরে যে সর্বশেষ প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে প্রতিকারমূলক শিখন সম্বন্ধে সংক্ষেপে লিখুন। আচ্ছা, 10 নম্বরে 5 নম্বরের যেগুলো মোটামুটি আমি 10টা দিয়েছি, এগুলো আপনারা পড়ে গেলে একেবারেই পেয়ে যাবেন আশা করা যাচ্ছে। তারপরে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 10, যেটি গ্রুপ সি, সেখানে এক একটি প্রশ্নের মান থাকবে 10। সেখানে আপনাদের অনেকখানি অপশান থাকবে না, আশা করবেন না, একেবারেই 2টো প্রশ্ন থাকবে, সেখানে যে কোনো একটি উত্তর আপনাদেরকে লিখতে হবে। আমি সাজেশন যে কটা দিয়েছি আপনারা আশা করা যাচ্ছে এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, সেখানে একটি প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে এবং 300 শব্দের মধ্যে আপনাদেরকে তার উত্তর লিখতে হবে। প্রথম যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য বজায় রাখতে শিক্ষক কীভাবে সাহায্য করতে পারে। এটি 5-এর জন্য ইম্পর্টেন্ট, 10-এর জন্য ইম্পর্টেন্ট। আমি 10-এ লিখিয়ে দিয়েছি, মানে 10-এ লিখিয়ে দিইনি, 10-এ আপনাদের এই প্রশ্নটা দিয়েছি। এটা পড়ে নিলে আপনাদের 5-এর জন্য প্রয়োজনীয় হতে পারে। নাম্বার 2তে আছে বিদ্যালয়ে পিছিয়ে পড়া বা ধীর গতিসম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষেধক শিখন ও সমৃদ্ধকরণ কর্মসূচির কী কৌশল গ্রহণ করা হয় তা সংক্ষেপে লিখুন। নাম্বার 3, সেখানে লিখেছি যে প্রশ্নটা আপনাদেরকে দিয়েছি সেটা হচ্ছে শিখন সঞ্চালনকে আমরা কিভাবে সর্বাধিক মাত্রায় নিয়ে যেতে পারি তা আলোচনা করুন। নাম্বার 4, নির্মিতিবাদ কি? ভাইগটস্কির শিখন তত্ত্বে উল্লেখিত নৈকট্য বিকাশের সীমা সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করুন। আচ্ছা, এই ভাইগটস্কি, এই প্রশ্নটি কিন্তু ভাইগটস্কি যে শিখন তত্ত্ব সেটি কিন্তু 5 নম্বরেও আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। এটা আপনারা 10-এর জন্য পড়ে রাখবেন, 5-এও আসতে পারে। আচ্ছা, 5 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং এর নীতিগুলো সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 6, শ্রেণীকক্ষে শিখনের গেস্টাল্ট তত্ত্বের প্রয়োগ, এটিও 5 নম্বরে আশা করা যায়। তারপর নাম্বার 7-এ আছে সেলফ কনসেপ্ট তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করুন এবং এর শিক্ষাগত প্রয়োগ। এবং সর্বশেষ যে প্রশ্নটি আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে ভালো স্মরণ ক্রিয়ার কৌশলগুলি বর্ণনা করুন। আশা করা যাচ্ছে এই কটি প্রশ্ন কভার করলে আপনারা ভালো নাম্বার পেতে পারেন। এখন থেকে পড়াশোনা শুরু করে দিন, আর দেরি করবেন না, খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে এক্সাম রুটিন দিয়ে দেবে। সেপ্টেম্বরে আপনাদের এক্সাম হওয়ার কথা ছিল, সেপ্টেম্বর কভার হয়ে গেছে, অক্টোবর এসে গেছে, অক্টোবরের লাস্ট উইক চলছে। আশা করা যাচ্ছে এবার আপনাদের এক্সাম রুটিন এসে যেতে পারে, যেহেতু পুজোর ছুটি ছিল, অনেকখানি ছুটি ছিল, আপনারা এর মধ্যে পড়ে নিয়েছেন। সাজেশন ভিত্তিক এই পড়াশোনাগুলো করলে আশা করা যাচ্ছে আপনারা ভালো ফল পাবেন। আচ্ছা, আপনাদের যদি উত্তরের প্রয়োজন হয় আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, আমি আপনাদের এই সাজেশন ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।